চলিয়ে যাবো, হ্যাঁ, ওর গোষ্ঠীর শ্রাদ্ধ না করে আমি যাবো না। কি কর, হ্যাঁ, বলে যে কৃষ্ণের ভজন করো। আমি বলছি রানা কুম্ভ, কৃষ্ণের ভজনের দরকার নাই। দেহের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে জাগাও। তোমার কৃষ্ণ তোমার খবর নেবে, কৃষ্ণ এসে তোমার খবর নেবে। আর সেই শক্তি যদি না থাকে কোনো কাজ হবে না। দাদা কি বলো? দেহের শক্তি, এই দেহে যে এনার্জি লেস, কি হলো, মরে গেল না? তার দ্বারাই কোনো কাজ হবে? এই শক্তি যতক্ষণ আছে ততক্ষণ চটপট লাফালাফি ততক্ষণ আছে। শক্তি নাই, পটল চলিছে, কেলাই পড়েছে, কোনো কৃষ্ণই কাজ হবে না। আজকে কৃষ্ণের শ্রাদ্ধ করে থুয়ে তারপর আমি যাব। কি কোন আপনারা? কৃষ্ণ ভজন জগৎটারে শেষ করে ফেলেছে। কি রাধা কৃষ্ণ প্রেম, ওরে আমার প্রেম রে, জগৎটা একেবারে গোল্লাই গেছে। আমি আসতে দেবো, একটু ধৈর্য ধরে বসেন। হ্যাঁ, ও সজনী দিন রজনী, কেন তার লাগিয়া ঝরে চোখে জল, কোথা গিয়ে পাবো তারে ও সজনী তার লাগিয়ে ঝরে চোখে জল, কোথা গিয়ে পাবো তারে তার এক পলক দেখিয়া আমি হয়েছি পাগল। ও সজনী রজনী কেন তার লাগিয়ে ঝরে চোখে জল, কোথা গিয়ে পাবো তারে ও তার বাঁকা চোখের দৃষ্টি মনো মিষ্টি মধুময়, আহা মনো প্রাণ হরে ওই তার চোখের ইশারায়। চোখের ইশারা ও তার বাঁকা চোখের দৃষ্টি মনো মিষ্টি মধুময়, মনো প্রাণ হরে ওই তার চোখের ইশারায়। চোখের ইশারা তারে যে দেখে সে দিশে হারায় মন করে চঞ্চল। সজনী রজনী কেন তার লাগিয়ে ঝরে চোখে কোথা গিয়ে পাবো তারে অসীম বলে যত কাঁদে তত পড়ে মনে, বল সজনী তারে আমি ভুলিব কেমনে। ভুলিব কেমনে অসীম বলে যত কাঁদে তত পড়ে মনে, বল সজনী তারে আমি ভুলিব কেমনে। ভুলিব কেমনে আমি জলে মরি প্রেমে আগুনে ভালোবাসার সজনী রজনী তার লাগিয়ে ঝরে চোখে কোথা গিয়ে পাবো তারে যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, বীণা এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। তার ওই জবাব শুনে পূর্ণ শান্তি পাই নাই মনে, তাই করবো আজ বিরুদ্ধ আচরণ। আমি প্রথম প্রশ্ন করেছিলাম, তাই মীরা তোমার কাছে জানতে চাই,
ভক্তি ভরে আমি প্রণাম দিয়েছি, তুমি প্রণাম দিলে না কেন? তাই তো। মীরা এসে বলে, তাই প্রণাম দেবার ইচ্ছে নাই। বলো পাঠা বলে পুঠা পেলে কোন জায়গায়? পাঠা বলি দেও বলে প্রণাম দেই নেই মায়ের চরণ তলে, এই কথা সভাস্থলে বোঝাইয়ে যায়। কিন্তু আমি চিন্তা করি অন্তরে, মীরা বলতে পারো আমার ধারে তুমি এত পাঠা দরদি হলে কিসের দায়? কারণ ওই পাঠার জন্ম তো মোটেই ভালো নয়। পাঠার জন্ম কোথায়? বসে শুনুন বিজ্ঞ নারী নরে, যে পাঠার জন্ম মাতৃগর্ভাধারে, প্রসব হওয়ার পরে ওই পাঠা নিজের মায়ের উপরে অত্যাচার চালাতে দ্বিধাবোধ করে না মহাশয়, সেই পাঠা বলি দিলে, আমি বলি সভাস্থলে, তাতে বিশ্বের কল্যাণ হয়। খারাপ বলেছি বাবা? কি আমার কথায় রাখুন নিরিখ। পাঠা হচ্ছে কামের প্রতীক। স্বামীর দিকে লক্ষ্য নাই, পাঠার দিকে লক্ষ্য করছে। ওরে আমার কপালে রে, কি পাঠা দরদি, চিন্তা করেছি। আমরা পাঠা বলি যে এই মনের কথা খুলে কই। দেখুন, পাঠা যখন আমার মায়ের দরজায় বলি দেওয়া হয়, তখন সেই পাঠা থাকে না, তখন প্রসাদ হয়ে যায়। কি মায়ের চরণে নিবেদন করিয়ে সেই পাঠা আমরা খাই, তাই তো? তাতে দোষ কোথায়? আর পাঠা বলে দিলে কেন? আমি সবাই করি বর্ণনা, তুমি এই সমস্ত কথা আমার কাছে বলো না। তারপরে ডেকে বললাম তাই যে কালাকালির মধ্যে কৃপাষষ্ঠ স্পষ্ট জবাব আমি তোমার কাছে চাই। বলে আমার কৃষ্ণের উপরে কেহ নাই, নাই, নাই। আচ্ছা, আমি বলি সভা পাশে মীরা, যুগে যুগে ভগবান আসে, আসে না? রাম এসেছিল, কৃষ্ণ এসেছিল, যত ভগবান আসে ভাই, একজনও মাতৃপূজা না দিয়ে রেহাই পাই নাই। পেয়েছে? দেখুন, রাম যখন এসেছিল, রাম রাবণের যুদ্ধ এলো, তখন হনুমানকে দিয়ে মৃত্যুবান চুরি করে রাবণের, করে নাই? এইবার ওই বান আসার পরে যখন চালাতে যায়, দেখুন আর বান আর চলে না। অন্তরে করুন ধারণা, তখন বিভীষণ ডেকে কয়, কারণ ওই বান আর চলবে না। তুমি তো বোঝো না কেন? ওই বানে নাই শক্তি সহায়। শক্তি সহায় যদি না থাকে, কি বলবো সভার বাকে, সেই বান চলতে পারে না মহাশয়। ধরো আমার কথা ধরো, আগে শক্তি পূজা করো, শক্তিকে করো আনায়ন। শক্তি সহায় হলে পরে, সেই পূজায় সন্তুষ্ট হলে পরে, তারপরে বান চলবে, কথা মিথ্যা নয়। তারপরে রামচন্দ্র দুর্গা পূজা দায়ী করে নাই? তাহলে রামচন্দ্র দুর্গা পূজা করেছিল, আমি বলি সবার তলো, এ প্রমাণ আছে কিন্তু শাস্ত্রের পাতায়। আবার যখন কৃষ্ণ এলো, যখন কুরুক্ষেত্র যুদ্ধের আগে ডেকে বলে অর্জুনের পুরোভাগে, অর্জুন শোনো দিয়ে মন, যুদ্ধে যদি জয়ী হতে চাও, আগে শক্তি পূজা দাও, শক্তির করো আনায়ন। অর্জুন ডেকে বলে কৃষ্ণের ধারে, বলো কৃষ্ণ নটবরে, শক্তি পূজা হবে কি করিয়ে বলো তো আমায়? যিনি কৃষ্ণ নটবরে, তখন বালি নিয়ে করে মাতৃমূর্তি করিল স্থাপন। তখন অর্জুন আর কৃষ্ণ মায়ের সকাশে বসে বসে, আমি বলি সব পাশে পূজিল মায়েরা তুলোচরণ। মা এসে তখন দেখা দিল, বলে পূজা দিলি কেন আমার ভাই? বলে মা, আমরা জয়ী হতে চাই, সেই শুভ আশীর্বাদ দাও আমার মাথায়। মা তখন আশীর্বাদ দেয়, যা তোদের হবে জয় জয় জয়। তাহলে যেজন রামচন্দ্র ছিল দুর্গা পুজো করেছিল, যেজন কৃষ্ণচন্দ্র ছিল সেজন কালী পূজা করেছিল, তাহলে বড়কে কৃষ্ণ, কে কয়? ওই মীরাবাই। বলেন, এই সহ্য করা যায়? আসলে মাইয়ে মানুষ কি আর বলবে, বুঝলেন? একজন বলছে, একজন মহিলা বলছে তার স্বামীকে, বলছে শুনছো কি, এই যে পাশের গ্রামের নিবারণ দেখতে পাও না, কত সুন্দর নৌকোর ব্যবসা করে, নৌকার ব্যবসা করে, টাকা গেছে ভরিয়ে, তা তুমি একটু নৌকার ব্যবসা করতে পারো না? বলে ওদের তো তক্তা আছে, তক্তা শুনেন তো, গাছ সেরাই করে তক্তা। বলে ওদের তো তক্তা আছে, ঘন ঘন নৌকা বানায়, আমাদের কি তক্তা আছে?
ওই মহিলা কয়, কেন আমাকে ওই উপরে সাঙের উপরে 3খানা তক্তা আছে না? ধ্যাৎ, একটা নৌকা কি 3 তক্তায় হয়? বলে না, আপাতত ফাঁকা ফাঁকা করিয়ে বানাও। নৌকা কি কখনো ফাঁকা করে বানানো হয়? বলে না, আমি মাইয়ে মানুষ বললাম যা শুনি শুনি। এই তার একজন এসে বজ্জাতে স্বামীকে ছেড়ে বৃন্দাবন যাবে, ওরই কপাল রে। তাহলে দেখুন, যে এই যে অর্জুনকে দিয়ে কালী পুজো করিয়েছিল, সে কথা বললাম ভালো। এইবার বলে কি, আমার কৃষ্ণ কালী হতে পারে, কি যে যা মূর্তি হতে পারে, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না। বলে নাই, কালীর হওয়ার দরকারটা কি? বড়দা কি কও? কালীর অন্য কোনো রূপের ধারণ করার দরকারটা কি? কোনো প্রয়োজন নাই। কারণ আমার মা তো কখনো বিপদে পড়ে নাই যে ফেস বদলাবে। পড়েছে কে? কৃষ্ণ। কবে? প্রমাণ নিয়ে যান। বসে শুনুন, জ্ঞানী জনে রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ন তখন ঠিক পেল। অমনি গদা নিয়ে ধায়। আয়ন চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ন চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধা দেখতে পায়, রাধা তখন বলে, তাই আর বাঁচার কায়দা নাই, তুমি বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ন যিনি গদা নিয়ে তেড়ে আসছে, তিনি এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে কি করলো সেই জায়গায়। তখন ওই বিপদে পড়ে মাকে তখন স্মরণ করে, মা কালিকা তুমি রক্ষা করো এই জায়গায়। মাকে যখন স্মরণ করলো, দাঁড়িয়ে বলি সব হাত হলো। মা তখন ছুটে এলো, হাতে ঘটঘ ধরি দাঁড়ালো সেই জায়গায়। আর তখন দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায়। মা মা বলে চলো টান টান হয়ে গড়াগড়ি খায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইরকম বিপদে তো আমার মা কোনোদিন পড়ে নাই। তাহলে রূপ ধারণ আছে কিসের প্রয়োজন? রূপ ধরবে তো কৃষ্ণ। কি মেয়েলি কেস আছে, খুলে বলি সবার কাছে, কখন যে ফেস বদলাবে তার ঠিক নাই। ওই দিন যদি ফেস না বদলাতো, তাহলে আয়নের গদার বাড়িতে মাথা ছাতু ছাতু হয়ে যেত। বড়দা কি সত্যি কথা না? আমার মীরা কয় আর হয়ে যায়, কিভাবে হয় তা বুঝতে পারি না। তারপরে কি দেখুন, আমায় ছেড়ে বৃন্দাবন যাবে, ভালো কথা। তা তুমি যে বৃন্দাবনে যাবা, তুমি যে কৃষ্ণের ভজন করো, ধরো আমার কথা ধরো, এই স্বামী ভজন করে সে অলৌকিক শক্তি ধরতে পারে। স্বামী ভজন করে ভগবানের প্রয়োজন নেই, কারো প্রয়োজন নেই, একমাত্র স্বামী সেবা করে। কারণ ব্যাসদেব, খুলে বলি সভাতল যখন জলের তলায় সাধনা করতেছিল, তখন শিষ্যরা এসে বলল, কি ব্যাপার সাধনা করে জলের তলায়? তখন ব্যাসদেব যখন উঠেছিল, তখন জিজ্ঞেস করলো, জলের তলায় বসে সাধনা করলে? এইবার ব্যাসদেব উঠে বলছে জলের থেকে উপরে, হে নারী তুমি শ্রেষ্ঠ। তা নারীকে শ্রেষ্ঠ বললে কেন? বলছে নারীর কোনো ভজন করা লাগে না, নারীর কোনো সাধন করা লাগে না। নারী যদি একমাত্র স্বামী সেবা করে, তাহলে যারা কৃষ্ণের ভজন করে, যারা ভগবানের ভজন করে, সেই ভগবান স্বামী রূপে ধরা দেয় তারে। কি মালাবতীর কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। তার স্বামী যখন অসুস্থ প্রায়, তাই নয় বলি আমি সবার পুরো ভাগে, তার স্বামী যখন কুষ্ঠরোগে ভোগে নয়, তখন অসুস্থ স্বামীকে স্নান করিবার তরে জঙ্গলের ভিতর দিয়ে যখন ঝুড়িতে ভরে নিয়ে যায়, ঋষি বসেছিল সাধনায় শুলের পরে, তখন মালাবতীর আঁচল যখন ওই লাগিল ঋষির গায়ে, সঙ্গে সঙ্গে ধ্যান মধ্য হলো, ভঙ্গ হলো। মণি তখন ক্রোধে জ্বলে ওঠে সেই জায়গায়। কে?
কে আমার ধ্যান ভঙ্গ করলে এ সময়? মালাবতী করজোরে ডাক দিয়ে বলে, মনির ধারে, আমি অপরাধী নই, আমি বুঝতে পারি নাই। অসুস্থ স্বামীকে স্নান করিবার তরে যাচ্ছিলাম এই জঙ্গলের পথ ধরে, হঠাৎ আমার কাপড়ের আঁচল লেগে যায়। আমি অপরাধ করি নাই এই জায়গায়, ক্ষমা করো। বলছে, শোন, ক্ষমা হবে না, আমি অভিশাপ করব। আমি করি বর্ণনা, আগামী দিন সূর্য উদিত হলে তোর স্বামী আর থাকবে না। কি? মালাবতী বলছে, স্বামীর পদে যদি আমার ভক্তি থাকে, আমি বলি তোমাকে, যে অভিশাপ দিলে আমাকে সূর্য উদিত হলে আমার স্বামীর প্রাণ যাবে, তবে আমিও করি বর্ণনা, অন্তরে আছে ভাবো, আমিও অভিশাপ দেব, যে সূর্য উদিত হলে আমার স্বামীর প্রাণ যাবে, পূর্ব দিগন্তে সে সূর্য আর কোনোদিন উদিত হবে না, হবে না, হবে না। কি? এই অভিশাপ যখন দিল, খুলে বলি সভা তলো, দেবতারা সমস্যায় পড়ে গেল। সবাই তখন মিটিং পাতালো, কি করা যায়। এখন সারি সারি ভাবে মালাবতীর কাছে আসে, ডেকে বলে তার পাশে, ক্ষমা করে ফিরাইয়ে নাও অভিশাপ এই জায়গায়। আমি করি বর্ণনা, তখন কারো কোনো দেবতার কথা শোনে না, শেষ পর্যন্ত কৃষ্ণ উপনীত হয়। কৃষ্ণ যখন গেল, ডাক দিয়ে বলল, মা, তোর স্বামীকে দিয়ে দে সময়। বলে, তুমি কে? মালাবতী বলছে, তুমি কে? বলে, আমি যেই হই, মনের কথা খুলে কই, তোমার স্বামীকে একটু সময়ের জন্য দিতে পারো? কতটুক সময়? একটা গোশৃঙ্গের উপরে একটা শস্যের দানা যতটুক পর্যন্ত থাকে ততটুক সময় দিতে পারো আমায়? মালাবতী বলে, ধরো আমার কথা, ধরো। তুমি কৃষ্ণ নটবরো, তুমি ইচ্ছা করলে কি না পারো, তুমি ইচ্ছা করলে অনন্তকালের জন্য ওই শস্যের দানাকে দাঁড় করিয়ে রাখতে পারো, কোনো কাজ হবে না। কৃষ্ণ বলে, যদি আমি হই? বলে, কে তুমি? একমাত্র উপাস্য দেবতা আমার স্বামী। কোনো কাজ যখন হলো না, তখন কৃষ্ণ বিপদে পড়ে যায়। মালাবতী ডেকে বলে, খুলে বলি সভা তলে, যে আমার স্বামী যদি সহায় থাকে, কি বলবো তোমাকে, তোমার কৃষ্ণ, আমি বলি সভা পাস, তোমার কৃষ্ণ হবে আমার এই চরণের দাস। বলে নাই? যখন কোনো কাজ হলো না, আমি সবাই করি বর্ণনা, তখন বলছে, মা, কি করা যায়? বলছে, হ্যাঁ, একটা উপায় আছে। কি আছে? আমার স্বামীকে আশীর্বাদ দিতে হবে। কি আশীর্বাদ? আশীর্বাদে আমার স্বামী তো রোগগ্রস্ত অবস্থায় আছে, প্রথম আশীর্বাদে আমার স্বামী ভালো হয়ে যাবে, কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে। তারপরের আশীর্বাদে আমার স্বামীর বয়স বেড়ে গেছে, নবযৌবনা করে দিতে হবে। এই কথা যখন বলল, খুলে বলি সভা তলো, বলে, তাই হবে, তাই হবে। যখন আশীর্বাদ দেয়, তখন সে পূর্ণ যুবক হয়ে দাঁড়ায়, রোগগ্রস্ত অবস্থা সব দূরীভূত হয়ে যায়। তাহলে সেই মালাবতী, যার কাছে কৃষ্ণ বেড়া হয়ে যায়। এরে কয় স্বামী ভক্তি। আমি দিয়ে বলি আমার কাব্যের ভক্তি। তাহলে কৃষ্ণ ভক্তির দরকার কোন জায়গায়? আচ্ছা, তুমি যে মীরাবাই, তুমি স্বামী ছেড়ে চলে যাচ্ছ কোথায়? বৃন্দাবনে। তোমার দ্বারাই কি হলো জগতে? তোমার দ্বারাই যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মাতো, কালী ভক্তর দরকার নাই। কি? তোমার দ্বারাই যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মাতো, তাহলে তো জগতের কাজ হতো নাকি? বাবা কি কর? কারণ তুমি বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে একটা সন্তান হলো না, কিচ্ছু হলো না, বৃন্দাবনে চলে যাচ্ছ। দেখেন কি বলি, আমি বলি সভা তলো, প্রহ্লাদের পিতা ছিল, নিজেই ভগবান সাজলো মহাশয়, তাই নয়? বলে, সবাই আমার কথা নিবি, আমি ভগবান, আমারে পূজা দিবি, নিজেই ভগবান সেজে যায়। কিন্তু প্রহ্লাদের মাতা, কি বলবো, সভার হেতা, অতি ভক্তিবতী হয়, স্বামী সেবা ছাড়া কিছুই বোঝে না। তা ওই ভক্তি দেখে একদিন প্রহ্লাদের পিতা ডাক দিয়ে কয়, আচ্ছা, তোমাকে কিছু দিতে চাই, এই জায়গায় আশীর্বাদ দেব, কারণ তোমার মতন ভক্তি অত আমি পাই নাই। তুমি যে ভাবে সেবা করো, আমি তোমার কাছে ঋণী হয়ে যাই। তুমি কি চাও?
বলে আমি যা চাইবো তাই দেবে? বলে হ্যাঁ তাই দেবো। ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ হও। এইবার বসে শুনুন নারী নরে, ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ হওয়ার পরে কয়েক বছর কাটার পরে এইবার স্বামীকে ডাক দিয়ে কয়, এসো আমি কিছু চাইবো, দেবে আমায়? বলে হ্যাঁ কথা দিয়েছি দেব। তখন ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে দিয়েছিল। ডাক দিয়ে বলল, সারা রাত্রি ভরে আমার সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে এই জায়গায়। স্বামী তো ধরা পড়ে যায়, আমি তো কথা দিয়েছিলাম। বসে শুনুন নারী নরে, সারা রাত্রি ভরে জানলা দরজা বন্ধ করে যখন কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হয়, কৃষ্ণকে নাম করতে করতে বসে শুনুন সুধী সাথে ওই ঘরখানা হয়ে গেল কৃষ্ণময়। তখন ডেকে বলে প্রহ্লাদের মাতা, আমি বলি তোমার সম্প্রতি আমি হয়েছি ঋতুবতী, আলিঙ্গন দাও এই জায়গায়। খুলে বলি সভা তলো। যখন আলিঙ্গন দিল, প্রহ্লাদের মতন একজন কৃষ্ণ ভক্ত জন্ম নিল, কথা মিথ্যা নয়। তাহলে প্রহ্লাদের পিতার মতন একজন পাপাচারী নাই, প্রমাণ দিই সভ্য সবার ঠাই। তার মাতা একজন ভক্তিমতী হয়, স্বামী সেবা করিয়া খুলে বলি সভা পরে প্রহ্লাদের মতন একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত জগতে দেয়, দেয় নাই? লাগে কোন জায়গায়? আমি তো ঠিক পাই না। চলে আসো। তো এই জন্য আমি ভাবি যে মীরা কয় কি, তা গল্প একটা মনে পড়ে গেছে, আমরা বলবো কি? আপনারা কি করেন বলবো? আমি ভাবছি যে আমার বেশি কথা না বলে। দেখেন, এক গোসাই কৃষ্ণ ভক্ত, মারাত্মক শক্ত। তা উনি ওই দেখে দেখে বিধবা দেখে দেখে দীক্ষা দেয়। তাই 36টা মহিলা গোসাইছে, বুঝতে পারছেন? 36টা মোটে। আর চেহারা কি মনে বলি সেরি পেয়ারা। ওই দেখে দেখে দীক্ষা দেয়। এখন ওদের ডেকে বলছে, এই শোনো, কি আজকে একটা পালা হবে, পালার নাম বস্ত্রহরণ পালা। হাসেন, বস্ত্রহরণ পালা। বলে কেমন? বলে শ্রীকৃষ্ণ করেছিল না বস্ত্রহরণ পালা, তা আমি তোমাদের গুরু, এখান থেকে হবে শুরু। আমি হচ্ছে গুরু, গুরু হচ্ছে কৃষ্ণ স্বরূপ, কি? আর ভক্তরা সব রাধা স্বরূপিনী। তা আজকের পালাটা হবে বস্ত্রহরণ পালা। মানে যখন যমুনার তীরে সমস্ত যুবতী নারীরা স্নান করে, তখন কৃষ্ণ গিয়ে ওখানে কেলিকদম্বের ডালে উঠিয়ে তখন ওখানে যে বস্ত্র খুলে রেখেছিল সেই বস্ত্রগুলো গিয়ে কৃষ্ণের ডালে বাঁধালো। তারপরে ওই যুবতীরা প্রার্থনা জানালো, আমাদের বস্ত্র দাও, বস্ত্র দাও। তারপরে কৃষ্ণ কি বলল? আগে সূর্য প্রণাম করো। কি কায়দা? সবার কিন্তু বস্ত্র খোলা আছে, সবাই যদি সূর্যকে প্রণাম দেয় এইভাবে, তাহলে কি অবস্থা একটু চোখ বুঝে ভাবে। বলছে সূর্যকে প্রণাম দাও, সবার বস্ত্র তো খোলা, সবাই প্রণাম দিচ্ছে। বলে ওইভাবে কাজ হবে না, সূর্য প্রণাম কেমন জানো? এইভাবে। তা সমস্ত যুবতী নারীরা যদি বস্ত্র খুলে ওইভাবে প্রণাম দেয়, অবস্থাটা কি হয়? সেই লীলা হবে আজকে। তা বলছে আমি কৃষ্ণ স্বরূপ, আমি গুরু। তা আজকে বস্ত্রহরণ পালা করব। কোথায় করব? এক পাটের গুদামে গেছে, সেখানে পাট নেই, ফাঁকা ঘর পড়ি আছে, সেখানে গেছে। এইবার বলছে আমি কৃষ্ণ হয়ে ওই কেলিকদম্বর গাছ তো ওখানে নেই, ওই যে আড়া আছে সিলি, ওখানে গিয়ে বসবো। আর পেঁপের ডগা দিয়ে বাঁশি বানিয়েছে, পেঁপের ডগা, তাতে আবার 7টা ছিদ্র করেছে। সুর যা তুলেছে, এইবার পেঁপের ডগা দিয়ে বাঁশি বানিয়ে এইবার মাথায় চূড়ো বানাবে কি দিয়ে? ওই যে পাতাবাহারের পাতা আছে না, ওই দিয়ে মাথার চূড়ো বানিয়েছে। পেঁপের ডগার বাঁশি, মাথায় পাতাবাহারের চূড়া। এইবার গুরুদেব ওই আড়ার পরে গিয়ে বসেছে। বলছে এইবার তোমরা সবাই যমুনার নীরে স্নান করো। বলছে গুরুদেব যমুনা কোথায় পাবো? বলে চুপ কর, বাবের ঘরে সব হয়, এই মেজের পরে ভাববি যমুনা। সবাই কাপড় সাপড় খোলো, সবাই কাপড় সাপড় সব খুলে, আর উনি ওইগুলো নিয়ে ওই আড়ার পরে গিয়ে বসছে। আর সবাই ওই মেজের পরে গড়াগড়ি খাচ্ছে, হে কৃষ্ণ আমাদের বস্ত্র দাও। আর গুরুদেব বাঁশিতে ফু দিছে, পু। যেই বাঁশিতে ফু, গুরুদেব তো মাথা চুলাচ্ছে,
মানে বাবু দিয়ে চোখ বুঝে ভাবিয়ে দেখেন ব্যাপারটা কি, সব যুবতীরা বিশ্রী ব্যাপার ওইভাবে স্নান করছে, আর হে কৃষ্ণ বস্ত্র দাও, আর উনি বাজাচ্ছে পু পু, পু, পু। তাই মাথা ঝুলাতে ঝুলাতে ওই যে পাতাবাহারের দিয়ে চূড়া বানাইছে, উপরে যে বল্লার টোকটা দেখে নাই, ওই মাথা ঝুলাতে ঝুলাতে যেই বল্লার টোকের পেটিতে ঘা লাগিছে, ঘুষা লাগিছে, আর সব বল্লার শাকের সব পোকা সব বিড়বিড় বিড়বিড় করে বেরিয়ে আসছে, আর ওই গুরুদেবরে ধরছে, কামড়াতে কামড়াতে 4-5 কামড় মারার সঙ্গে সঙ্গে গুরুদেব গড়াতে গড়াতে নিচেই পড়ছে। ওরে বাবা কি হলো, এইবার সবাই বলে এই দাঁড়াও, ওই বল্লা বলছে দাঁড়াও, এখানে এক গোসাই না আরো মানুষ আছে। তাই এবার অর্ডার দিছে, ওর মধ্যে যে কমান্ডার অর্ডার দিছে, এই কথা নিবি, যার যেখানে ফাঁকা আছে সেই জায়গায় কামড়াবি, যার যেখানে ফাঁকা আছে সব জায়গায় ভাই, এক জায়গায় বাদ দেয় নাই, সব জায়গায় কামড়াইছে। গুরুদেব মহাভারতের দেশ পাস হয়ে গেছে। এইবার ক্লাবের ছেলেরা ভাবছে কি ব্যাপার, ওই ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করে কারা, হ্যাঁ এখন দেখে দরজা দেওয়া, বলে খোল দরজা, দরজা ভেঙে দেখে যে ওই অবস্থা, এমন কসম দেশে একেবারে ঘুষার বাবের দেশ পার করিয়ে দিয়েছে। এই তো তোমার কৃষ্ণ ভজন। তা আমি ভাবছি মীরার কি সেই রকম একটা বাবু দায় হয়েছে নাকি, যে আজকে ওই বল্লার কামড় খাবার জন্য কি বৃন্দাবনে যাচ্ছে, বড়দা কি কও? তাই জন্য আর এই যে কৃষ্ণ, রাধা কৃষ্ণ জগতের যা প্রেম করে গেছে কি, আচ্ছা মা আমার কালী মূর্তি, মা মায়ের ছবি দেখলে কেমন ভাব উদয় হয়, হ্যাঁ ভক্তিতে ভরে মাথা অবনত করে প্রণাম করতে হয় না কি, মাথা অবনত হয়ে যায়, মাথা নিচু হয়ে যায়, মা মা ডাকে, ভিতরে একটা ভাব আসে, মাকে প্রণাম করলে একটা ভাব আসে। আর এই রাধা কৃষ্ণের ওই বাপ মূর্তি জড়াজড়ির ছবি, ওটা দেখলে কি হয়, জগতে প্রেমে ভরিয়ে যায়। আজকাল যুবক যুবতী ঘাটে পথে প্রেম করে, পার্কের কোনায় প্রেম করে, মানে প্রেমটা ছড়ালো কে জবাব দিয়ে যায়। মা ছড়িয়েছে না কৃষ্ণ ছড়িয়েছে। দেখেন রাধা কৃষ্ণ প্রেমটা কি একেবারে বিশ্রী, হাসেন তো দুঃখের জ্বালায় কাশও আসে না। দেখেন রাধা কি বলছে, হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে তো দেব। রাধা বলছে কুঞ্জবনে তোমারই সনে মিলনের সাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমারই সনে মিলনের সাদ জাগে বন্ধু, আমার আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে, আমার আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনের সাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমারই সনে মিলনের সাদ জাগে বন্ধু, বুকের ভিতরে এতটুকু মন সে মনে চায় তোমার পরশন, ও বুকের ভিতরে এতটুকু মন সে মনে চায় তোমার পরশন, জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের সাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনের সাদ জাগে বন্ধু। মিলনের সাত জাগে বন্ধু। রাধা গাইছে, তারপরে কি গাইছে, তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিল হে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো হ্যাঁ, হ্যাঁ। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কুঞ্জের মালিক আসে নাই। সে যে কথা দিয়েছিল আসবে, কেন এলো না? কারণ যদি সেই আশার মালিক না আসে তখন ক্রোধ আসে। কেন এলো না? কেন কেন এলো না? তখন ক্রোধ এলো, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়। তখন ক্রোধে কি বলছে? দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল মন দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো বলতে কি তা পারো? চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো বলতে কি তা পারো? আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এই প্রেম জগতে ছড়াইয়ে যায়, সেই ভাইরাস ঢুকলো কিন্তু মিথ্যা কথা না। করোনা চাইতে খারাপ দিলাম পরিচয়, এ ভাইরাস ঢুকলে কিন্তু ব্রেন খারাপ করে মহাশয়। দেখছেন কি প্রেম ঢুকাইছে? এই প্রেমে মস্তিষ্ক খারাপ হয়, আমাদের ব্রেন খারাপ হয়। দেখেন এই যে যুবক যুবতী প্রেম করে, একটা মেয়ে একটা ছেলে প্রেম বটে করে, একদম ছাড়া বাসে না বলি সব আধারে। কারণ মেয়েটাকে ভালোবাসে, মেয়েটার নাম টুম্পা, টুম্পা তাই নয়? কিন্তু টুম্পা কি করেছে? আমাকে ভালোবেসেছিল, কিন্তু আবার আমার থেকে যখন ভালো ছেলে পেল তাকে নিয়ে সিসিং ফাঁক হয়ে চলে গেল। আছে না? হ্যাঁ। কৃষ্ণের অবস্থাও তো তাই, যেটাকে ভালো লাগে সেটাকে গ্রহণ করে, তারপরে আর একজনকে খোঁজে মহাশয়। এটা হরণ ওটা হরণ, এই তো উনার বিয়ের ধরন। আরে করণ কারণ এইবার কি, যখন টুম্পাকে পেল না, টুম্পা আর একজনের সঙ্গে চলে গেছে, তখন টুম্পার চিন্তা করছে কোথায় টুম্পা। কারণ আমাদের যে ব্রেইন, এর তিনটি পার্ট আছে, ফ্রন্ট লব, ফ্যারাইটাল লব, অক্সিপিটাল লব, মেডিকেল সায়েন্সে বলছে। এইবার যদি দেখা যাচ্ছে কি যে আমাদের যে কোষ আছে, কোষ দুই প্রকার, একটা আছে দেহ কোষ। এই দেহ কোষ যদি এখানে কেটে যায়, এখান থেকে রক্ত বের হবে, তার সঙ্গে ওই কোষ নষ্ট হবে, আবার সঙ্গে সঙ্গে কোষ তৈরি হয়ে যাবে। কেন? ওই কোষের মধ্যে সেন্টোজোম আছে। এইবার আমাদের যে মস্তিষ্কে কোষ থাকে, ওই কোষের সেন্টোজোম থাকে না। মস্তিষ্কে যদি আঘাত লাগে, রক্ত ঝরে, আর নতুন কোনো কোষ তৈরি হয় না, ওই এরিয়া নষ্ট হয়ে যায়।
তাই যে আমাদের 14,000 বেশি নিউরন কোষ আছে। যখন একটা মেয়ের চিন্তা আপনি করবেন তখন ওই কোষগুলো আপনাকে সাপোর্ট করবে। আপনি চিন্তা করুন, এইবার চিন্তা করতে করতে যখন আপনি বেশি চিন্তা করছেন আপনার ফ্রন্ট লব ডিস্টার্ব দেখা দিয়েছে, এরিয়া নষ্ট হবে, প্যারাইটাল লব নষ্ট হবে, অক্সিপিটাল লব নষ্ট হবে। তারপরে যখন এতে সব লব নষ্ট হয়ে যায় কি ফল ঘটে আমি বলি যে সবাই 14,000-এর বেশি যে নিউরন কোষ ছিল তা আস্তে আস্তে চিন্তায় সব ওয়াকেজ হয়ে গেল। এইবার ছেলেটা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোথায় টুম্পা, কোথায় টুম্পা। তারপরে কয়েকদিন পরে মারা যায়। এই প্রেম কৃষ্ণ বটে শিখাইয়ে দেয়, এই প্রেম প্রেম করে মিথ্যা কথা নয়। প্রাণ ডিস্টার্ব হলে কিন্তু মৃত্যু ভয় আছে, সেই প্রমাণ দিয়ে গেলাম সভ্য সবার কাছে। বলো তাই জন্যে দেখুন, আর আমার মায়ের গায়ে কোনো কলঙ্ক নাই। মা কেন রূপ ধরবে? কোনো রূপের প্রয়োজন নাই। আমার মাতৃরূপী শ্রেষ্ঠ, ওই কৃষ্ণকে জন্মিয়েছে আমার মা। মীরা, তুমি একজন রাজার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে গেছো। তোমার বৌদ্ধগম্য জন্মায়নি। স্বামীর সঙ্গে কিভাবে আলাপ করতে হয়, কিভাবে বাক্যালাপ করতে হয়, তোমার এই বোধটুকু হয়নি। তোমার স্পর্ধা আমি দেখে বিরক্ত বোধ মনে করি। পারো তো তোমার কৃষ্ণের বড় করে যাইও কি। তারপরে আমাকে আবার প্রশ্ন করে যায়, সেই প্রশ্নের জবাব দেবো এ ধর্ম সবাই। শিব কেন কালের তলায় পড়ে বটে রয়, কালী কেন শিবকে যে পাড়ায়। তোমার মতন বলদি যারা তারা দেখে যে ওই যে শিবকে পাড়াই মা, তাই না? শাস্ত্র গ্রন্থ একটু বড়, খালি লিপস্টিক নিয়ে ঘুরিয়ে বেড়াই না, বুঝলি দাদা? শাস্ত্র গ্রন্থ একটু পড়ো। যতবার যুদ্ধ হয়েছে অসুরদের সঙ্গে ততবার আমাকে মাকে স্মরণ করেছে। তখন রক্ষা করেছে কে? আমার মা না কৃষ্ণ? তুমি যে বলে গেলে যে মহাবিশ্ব কিসে চলে? শক্তির গুণে চলে, তোমার কৃষ্ণর গুণে নয়। এই দেবতা অসুরদের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল কে রক্ষা করেছিল? মা। যখন বিপদে পড়ে তখন ডেকে বলে, কোথায় শক্তি? কালিকা শক্তি, দেখা দাও মা। নমস্তস্যই নমস্তস্যই নমঃ নমঃ। কি তখন মার কথা মনে পড়ে, ওরে কপাল রে। এইভাবে রক্তবীজের সঙ্গে যুদ্ধ যখন হয় কি ঘটনা ঘটে তাই বলিয়ে সবাই। রক্তবীজের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, রক্তবীজের মাথা যতক্ষণ কটকট করে, যতবার কাটে, ওর ফোঁটা যেই মাটিতে পড়ে আবার রক্তবীজ তৈরি হয়। দুর্গা পড়ে গেল সমস্যায়, তখন ভূ কুচকালো, ভূ কুচকানোর পরে ক্রোধবারে সেখানে কালীর উৎপত্তি হয়। সেই কালী যখন এলো তখন ওই অসুরদের বিনাশ করেছিল, রক্তবীজকে বিনাশ করেছিল, আর সমস্ত রক্ত নিজে করে পান। তখন কিন্তু ওই শক্তি রক্ত খেয়ে কি হয়? পৃথিবী তখন কিন্তু রসাতলে যায়। দেবতা যারা ছিল তারা দেখে তাই, বিশ্বকে আর টেকার কায়দা নাই। সবাই তখন করজোড়ে শিবের কাছে গেল। শিবের কাছে তখন এতে বলি লাগিল। শিবের কাছে বলছে, পৃথিবী তো রসাতলে যায়, তুমি রক্ষা করো। শিব ওই খবর পেয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। কখনো কালী আসে এই পথ ধরে, ওই পথ ধরে যখন কালী চলিতে লাগিল, সঙ্গে সঙ্গে সে কি ঠাকুর তলায় পড়ে গেল। জীব কেটে দাঁড়ালো কিন্তু মিথ্যা কথা নয়। আর ওই মীরা কি করে এ তত্ত্ব জানো? শিব হচ্ছে মঙ্গল, মঙ্গলের পরে প্রকৃতি দাঁড়িয়ে আছে। দাদা বুঝো জীব কেন বেরোনো? এই যে আমাদের দন্ত দাঁত, এই দাঁত কিসের প্রতীক? দাদা
শান্তির প্রতীক। আর এই জিহ্বা লাল, এটা কিসের প্রতীক? বিপদের প্রতীক। বিপদ কিসে আসে? ভোগে। আর সাদা দন্ত দিয়ে সেই জীব কেটে দাঁড়িয়েছে, মানে সাদা শান্তির প্রতীক। অর্থাৎ ত্যাগের দ্বারাই ভোগকে, লাল জিহ্বাকে দমন করো। খালি খালি জিহ্বায় কেটে দাঁড়ায়, তোমার মতো বলদি যারা জিভ কেটে দেখাতে দাঁড়ায় তারা। আরে কপাল, মুন্ডমালা কেন আমরা দেখিবারে ভাই, জ্ঞানের প্রতীক মুন্ড কিন্তু মিথ্যা বলি নাই। মায়ের দরজায় যখন যখন বটে যাবে, জ্ঞানের খড়গ ধরে তখন মাথা বলি করবে। ওই মাথা ধরে সিবাত পথে করিবে অর্পণ, তাতে তোমার দিনে দিনে বাড়িবে ওজন। এই ধরে ভাব যখন ভাব জেগে যাবে, তখন তোমার দ্বারাই কিন্তু কত কাজ হবে। ঠিক হয়েছে? ওনার প্রশ্ন সাফ ক্লিয়ার দাদা হয়েছে? হ্যাঁ, কপালে জিভ কেটে দাঁড়ালো কেন? তোমার মতন সবাইকে ভাবো নাকি? তুমি এক কল ঘটাইয়ে জিভ কেটে দাঁড়াও লজ্জায়, তুমি ভাবো নাকি যে আমার মাও লজ্জায় দাঁড়িয়েছে? এর মতন বজ্জাতের সংসার না করাই ভালো। এইরকম বজ্জাত যার কপালে জুটেছে তার বিটেতে গুগু চড়েছে, বুঝতে পারে? যাক, প্রশ্নকর্তার বেশি বল নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করবো সমাপন। এরপরে মীরাবাই সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া বলিবে। দেখুন বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথা বিলীন হলো তারা। আমি তো কবিচারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কি পায় আশিস আমি বটে চাই। আপনারা করুণা করে দিবেন চরণ ভুলি, সেই দিলিতে জানোই আমি হরি বল বলি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। একবার মা কালী তুতে প্রমানন্দ বদল ভরে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। রাজা মানুষ তো, এদের কথাবার্তার ঢংই আলাদা, কোনো নমনীয়তা নেই, কোনো কমনীয়তা নেই। তারপর আমাকে বলছে বজ্জাত। এত বড় বজ্জাত মেয়ে, তাকে করবার জন্য
বিয়ে আমার বাবার কাছে গিয়ে অত আকুলতা ব্যাকুলতা করেছিলে কেন? ব্যাপারটা কি? আর আমাকে সংসারে রাখবার জন্যই বা তোমার এত আকুলতা ব্যাকুলতা কেন? ছেড়ে দাও, আমি চলে যাই। স্বামী সেবা করলে নারীদের কোনো সেবা লাগে না, সে তো স্বামী আর তুমি তো আসামি। আসামিকে সেবা করবে না আসামিকে জেলে ভরবে? কোনটা করবে বলেন? যদি কোনো স্বামী তার স্ত্রীকে আগুন জেলে পুড়িয়ে মেরে ফেলে কিংবা পুড়িয়ে মারতে যায়, তো সে স্বামী থাকে না আসামি হয়? আপনারা বলুন, কি হয়? আসামি হয়তো, আসামি হয়তো। তাহলে আসামির সেবা করা ভালো, ডান্ডা মারা ভালো। আসামি হলে কি হয়? জেলখানায় গিয়ে দেখে আসো যে আসামিদের পরিস্থিতি কি। বসেন, মানুষ তো অর্ধেকের বেশি বাড়ির দিকে গেছে। যাক, তবুও যারা আছে তারা কৃষ্ণ কথা শুনবার জন্যই আছে। আমি আপনাদের আরো কিছু কৃষ্ণ কথা শোনাচ্ছি। ধরো, জয় রাধে রাধে রাধে, নিতাই গৌর হরি বল হরি বল। আপনাদের এখানে খুব বড় অনুষ্ঠান, এরপরে অষ্টকালীন যে লীলা কীর্তন হবে। বর্তমান ভারতবর্ষের নাম্বার 1 লীলা কীর্তনীয়াদের মধ্যে যিনি একজন রয়েছেন, তিনি এখানে আসবেন। তিনি হচ্ছেন কীর্তনিয়া পদ্ম পলাশ লোচন। কীর্তন সম্রাট যদিও মাননীয় সুমন ভট্টাচার্য মহাশয়, পদ্মপলাশ লোচনজি উনি জি বাংলা সারেগামা পা থেকেই আমরা তার পরিচয় পেয়েছি, তাই তো, বিশেষভাবে। তারপরে সুধারানী আসবে নবদ্বীপ থেকে, খুব ভালো গায়। তারপরে কৃষ্ণ হালদার মহাশয় আসবেন, ভালো ভালো কীর্তনী আছে। সবার চাইতে আমি হচ্ছি ছোট। জয় রাধে। আমি ছোট থাকতে ভালোবাসি, এই ছোট হয়েই যেন বারে বারে আসি, বড় যেন কখনো না হই। জয় রাধে জয় রাধে। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে। যেদিন দেহ হবে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তুই 16 জনার দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, ও ময়না এখনো তোর সময় আছে। ময়না এখনো তোর সময় আছে। তুই দিন বুঝিয়া পথে চল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও
ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলেই হবে অচল। তোর পাড়া পাড়ের পাড়ের করি, পারের গরি ওরে একমাত্র প্রেম ভক্তি বল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। ও ময়না এদেশে আর তুই কয়দিন রবি, তোর ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। তাই অধম শিব বলে হরি বলে, শিব বলে হরি বলে, ওই অধম শিব বলে হরি বলে, এখনো খেলে দুপুরা চোখের জল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। যেভাবেতে আবার এসে প্রশ্ন করল দান, প্রত্যেকটা ধরে ধরে আমি দেব সমাধান। মালাবতী সতী ছিল, স্বামী সেবা করে, তার কাছে ভগবান সে গেল হেরে। খুব ভালো কথা, ভীষণ ভালো কথা। সতীর দেবতা পতি, সতীর দেবতা পতি, এর বিরুদ্ধাচরণ আমি করি না। সতীর মান যুগে যুগে দিয়েছে ভগবান, এটা অমান্য আমি করি না। সতীর ধর্ম পতি সেবা করা, এটাও আমি মানি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, মালাবতীর স্বামী কি কোনোদিন মালাবতীকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল? চাইনি। আর এক ধাপ উপরে যাই, যখন ভগবান বর দিতে চাইল, মালাবতী কি চাইল ভগবানের ঠাই? আমার পতির কুষ্ঠ ব্যাধি ভালো করে দাও। আর কি? আমার পতি যেন পূর্ণ যৌবন ফিরে পায়। পেল, কিন্তু মালাবতী এবং তার যে স্বামী পতি দেবতা, সেই যৌবন কি চিরকাল ছিল? তাদেরও জরা বার্ধক্য এসেছিল, মৃত্যু হয়েছিল। কিন্তু এই মৃত্যুকে যদি করতে হয় জয়, তাহলে একমাত্র শ্রীকৃষ্ণ সাধনায়। একটু বসুন, আপনারা গীতা পড়বেন, আত্মা এবং দেহ সম্পর্কে দ্বিতীয় অধ্যায় পড়লে জ্ঞান পাবেন। এটার নাম সাংখ্য যোগ। প্রত্যেকটা মানুষের গীতা পাঠ করা উচিত। একথা আমি বলিনি, একথা বলেছেন ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী। বুদ্ধিজীবী যারা, শিক্ষিত সমাজ, কথাগুলো শুনুন আজ। আমি অথেন্টিকতা ছাড়া একটা কথাও বলিনি। ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব, তিনি একটা বই লিখেছেন,
সেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডগল সাহেব। বইটার নাম কি? ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার্স। ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার্স। তাতে তিনি কি লিখেছেন? পৃথিবীতে তোমরা যে যে ধর্মের মানুষই হও না কেন, গীতা অধ্যয়ন করো। যদি তুমি গীতা পাঠ করতে না পারো, যেখানে গীতা পাঠ হয় শ্রবণ করো। যদি তুমি কানে কালা হও, শুনতে না পাও, গীতা গ্রন্থ একদিন দর্শন করো। যদি তুমি ব্লাইন্ড হও, অন্ধ হও, অন্তত গীতাকে একদিন বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো। আমি বলছি না, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডগল সাহেব লিখে গেছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার। সারা বিশ্বে সমাদৃতা শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী গীতা। মা কালীর কোনো বাণী দেওয়া আছে কোনো জায়গায় যেটা নিয়ে মানুষ চলবে? আছে কি? কথা বলছেন না কেন আপনারা? মা কালীর বাণীর বই পেয়েছেন নাকি? নাকি বিশ্ব মানবের কল্যাণের তরে, কারণ মানুষ দেহ সুখে জড়িয়ে পড়ে, যৌবনের উন্মাদনায় একটা যুবক একটা যুবতীকে চায়, একটা যুবতী একটা যুবককে আকাঙ্ক্ষা করে। কিন্তু যৌবন কি চিরকাল থাকে? যারা এখানে বৃদ্ধ হয়ে গেছে তারা জানে যে এখন তাদের কি অবস্থা হয়েছে এই সংসার কারণে। আগে মাথার চুল কালো ছিল, চুলগুলো পেকে গেল, মুখ ভরা দাঁত ছিল, এক একটা করে পড়ে গেল, চামড়া টান ছিল, এখন সেই চামড়া খোঁচ হয়ে গেছে, গুছিয়ে গেছে, চলৎ শক্তি রোধ হয়ে আসছে, পাকস্থলীর জোর কমে গেছে, সচল ইন্দ্রিয়গুলো অচল হয়ে গেছে। আমি মালাবতীকে আরো ভালো বলতাম, যদি শুধু যৌবন না চেয়ে বলতো এমন যৌবন দান করো যে যৌবনের দ্বারাই কৃষ্ণ ভজন হয়। সখী নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরে আর। সখী নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে আর। আমার জীবন থাকিলে যৌবন মিলিয়ে বধূ আমি আমার জীবন বধূ আমি বধুয়া মিলবে যৌবন ভার গো, যৌবন সখী কালী বলে কালা গেল মধুপুরী, সে কালের আর কদিন বাকি। সখী কালে বলে কালা গেল মধুপুরী, সেকালের আর দিনার বাকি। সখী কালী বলে কালা গেল মধুপুরী, সে কালের আর কদিন বাকি। সখী কালে বলে কালা গেল মধুপুরী,
আর এই যৌবনটাই হচ্ছে কৃষ্ণ সেবা সবচাইতে শ্রেষ্ঠ সময়। ঠিকঠাক কৃষ্ণ উচ্চারণ করা যায়, কৃষ্ণ কথা বলা যায়, গ্রন্থাদি অধ্যয়ন করা যায়। কিন্তু যখন যৌবনে ভাটা লেগে যায়, দাঁতগুলো পড়ে যায়, হবে পিপিন্ন হবে পিপিন্ন হবে হবে, তখন উচ্চারণ ঠিক মতো হয় না। হয় এই জন্যে বললাম, মালাবতীকে আমি আরো ধন্যবাদ দিতাম যদি সে বলতো ভজিব নবঘন শ্যাম। তাহলে মালাবতীর ইচ্ছাটা কি? স্বামীকে যৌবন প্রাপ্ত যখন আমি পাব, বাসরেতে নিয়ে আমি যৌবন জ্বালা যে জুড়াবো না। কৃষ্ণ ভক্ত যারা হয়, যৌবন তো দূরের কথা, চাই না কোনো ধন, চাই না কোনো ধন। উদাহরণ রয়েছে আমার ভক্ত সনাতন। সনাতন গোস্বামী, আপনারা মালদা রামকেলিতে যাবেন, দেখার মতো জায়গা, যেখানে মহাপ্রভুর পদচিহ্ন এখনো আছে। রূপ সনাতন দুই ভাই, তারা হোসেন সাহেব দরবারে মন্ত্রী ছিলেন। শ্রীমান মহাপ্রভুর হরিনামের প্রেমের বাতাস লেগে সব ফেলে দিয়ে দুই ভাই বৃন্দাবনে ছড়িয়ে। বর্ধমানে ছিলেন জীবন ব্রাহ্মণ। তার কথা হঠাৎ আমার মনে পড়ে যায়। কি ঘটনা ঘটেছিল শুনুন মহাশয়। সারা বাংলার মধ্যে সবচাইতে শিব মন্দির বেশি আছে বর্ধমান জেলায়। উনি ছিলেন শিবের সাধক, অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ। একটি কন্যা ছিল তার, কন্যা দেবে বিয়ে। দরিদ্র ব্রাহ্মণ গেল কন্যার দায় ঠেকিয়ে। টাকা কোথায় পাবে? ভিক্ষা করে যা পায় তা দিয়ে করে শিবেরই ভজন। সেই প্রসাদ সবাই মিলে করে যে গ্রহণ। শিবের কাছে গিয়ে যখন ধর্ণা দিল, গরিব বাণীতে শিব তাহারে কহিল। তালের মধ্যে বেতালে চলে যাচ্ছে। শিব কহে আমার সেবা করে চাইছিস কেন ধন? আমি সোনার কাশি ত্যাগ করে করি হরিনাম সংকীর্তন। আমি সোনার কাশি ত্যাগ করে হরিনামে মত্ত হয়ে থাকি। আমি তোকে কোথা থেকে ধন দেব বল? আমি যে দিন ভিখারি, আমার কাঁধে ভিক্ষার ঝোলা। আমি যে আত্মভোলা। তবে যদি ধন পেতে চাস, আমার কথা শুনে বৃন্দাবনে যাস।
বৃন্দাবনে আছে তার নাম ভক্ত সনাতন, অনেক ধনে ধনী সেই মহাজন। তার কাছে গেলে পরে তুই ধন পাবি, ধন রত্নের অভাব তখনে ফুরাবি। শিবের দৈববাণী শুনে বৃন্দাবনে গেল, খুঁজিতে খুঁজিতে সনাতনকে নিকটে পেল। গিয়ে বলে, ওগো ভক্ত, আমার কথা লবে, তুমি নাকি ধনী, কিছু ধন দেবে। বলে, আমি ধনী? হোসেন শাহের মন্ত্রী ছিলাম, সবই এলাম ফেলে, ব্রজে বসে ভাসি আমি দুই নয়নের জল। ভেবেছিলাম পাতা দিয়ে কুটির বেঁধে লব, পর্ণ কুটিরের নিচে জীবন কাটাবো। জানো, আমি বৃন্দাবনের লতা পাতা যখন ছিঁড়তে গেছিলাম, লতায় কথা বলছে, ও সনাতন, আমাদের এইভাবে ছিন্ন করো কি কারণ? আমরা যুগ যুগান্তরের মুনি ঋষি লতা গুল্ম হয়ে আজ ব্রজবাসী। আমাদেরও প্রাণ আছে, আমাদের এইভাবে ক্ষতি করো না। তাই আমি আকাশের নিচে থাকি, কৃষ্ণ বলে ডাকি, ঝরাই দুটি আঁকি। আমি ধনী কে বলেছে? বলে, শিব ঠাকুর বলে দিয়েছে। শুনো সনাতন, তুমি অনেক বড় ধনী, আছে অনেক ধন। হঠাৎ সনাতনে মনে পড়ে গেল, একখানা পরশমণি কুড়িয়ে পেয়েছিল। সেই পরশমণি ধরে নাই সে হাতে, রেখে দিয়েছে যত্ন করে বালির তলাতে। চলো 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 ধন আছে সুনিশ্চয়, পরশমণির মতো ধনার পাবে বা কোথায়? পরশমণি মানে কি? যত লোহাকে স্পর্শ করবে তত হবে সোনা, এর নাম পরশমণি। সহজে মেলে না। সেই পরশমণি পেয়ে স্পর্শ করে না, মাটির নিচে রেখে দিয়েছে সনাতন গোসাই। চলো, নিয়ে গিয়ে একটা গাছের ডাল দিয়ে খুঁচে খুঁচে ওটাকে বের করেছে, ঝকঝক ঝকঝক করছে। এটা নিয়ে যাও, যত লোহা তুমি পাবে স্পর্শ দিলে সোনা হবে। কত ধন দরকার? তখন জীবনের বিবেকে আঘাত করেছে। হায় হায়, নাম শুনেছি পরশমণি, দেখিনি তো কোনোদিনই। এর চাই তো বড় ধন আর কিছু থাকে না। কিন্তু সেই ধন যে স্পর্শ করে না, এই ধনের চাইতে আরো কত কি ধন যেন তার কাছে আছে জমা। যে ধন পেলে সে পরশমণি চায় না। আমি এটা নিলে তো ওই ধনে আমি বঞ্চিত হব। শোনো, কাকে বলে ভক্ত? আর যৌবন চায়, আমারে যৌবন দাও, আমি টুটু টুটু করব। তখন জীবন ব্রাহ্মণ বলল, কি? যে ধনে হইয়া ধনী, মনি রে মানো না মনি। ও হে মুনি, সেই ধন কিঞ্চিত করো দান।
সনাতনে ডেকে বলে সেই ধনে পেতে গেলে একবারে গড়াগড়ি দিয়ে ব্রজের ধুলে একবার করো রাধা কৃষ্ণ গুণগান। যখন প্রেম ধনেতে ধনী হবে সব ধন তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃত নানুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। এসব আলোচনা ও বুঝবে না, ওরা রাজা, সকালে একটা বলে, বিকালে একটা বলে, রাত্রিতে একটা বলে। নিজের গদি রক্ষার জন্য খালি মিথ্যা পথে চলে, হচ্ছে সেই রাজার রাজা। ওই যে জীবন ব্রাহ্মণ সর্বত্যাগী হয়ে গেল, পেয়েছিল মদন মোহন, কিন্তু কৃষ্ণ দায় ঠেকে গেল। তার মেয়েটা যে ঘরে বড় ছিল, কৃষ্ণ একটা বাচ্চা ছেলের রূপ ধরে অনেক অর্থ করি টোপলা বেঁধে নিয়ে সনাতন এই জীবনের ঘরে গিয়ে উপস্থিত হলো। মা, অমা, কি এই দেখো বাবা কত অর্থ পাঠিয়ে দিয়েছে। বাবা বৃন্দাবনে আছে জানো, বাবা বলেছে আমার দিদির বিয়ে দিতে। স্বয়ং ভগবান তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অনন্যশ্চিন্তয়ন্তমাং জীবনা পর্যুপাসতে তেষাং যুক্তাভিনাং জগৎক্ষমম বহম্যহম। অন্যান্য চিন্তা ত্যাগ করে যে আমাকে আত্মসমর্পিত হয়, আমি তার বোঝা পর্যন্ত বয়ে নিই। অনন্য চিন্তান্ত মানে চেতনা পর্যপাসতে তেষাং মিথ্যাভিযুক্তমং জগৎক্ষমম বহম্যহম। রানা কুম্ভ, এই আলোচনা আর তোমার আলোচনা, তোমার মধ্যে আলো নাই, খালি সোনা। তুমি বললে আমার কালীর কৃষ্ণ হওয়া লাগে না, না পারলে শিগাল আঙ্গুর ফল দেখে বলছে আঙ্গুর ফল টক, ও আমি খাই না। পারতে পারলে খেয়ে নিত, পাড়ার ক্ষমতা নাই। আর ওই আঙ্গুর ফল এনে আমরা রোগীকে খাওয়াই। পাতিশিয়াল, এই জন্য ইংলিশে বলে গ্রাপস আর সাওয়ার, আঙ্গুর ফল টক। উনি বলছে কালী কৃষ্ণ হবে কেন? আরে হতে পারলে তো হবে। বলে রামচন্দ্র শক্তি পূজা করেছে। হ্যাঁ, ভালো করে পড়ো রামায়ণ। আমাকে বলে পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। যখন হনুমান 108টা নীলপদ্ম এনে দিল, রাবণ যখন দুর্গা পূজা করিতে বসিল, পূজা করতে গিয়ে ঘটল ব্যতিক্রম। গুনে দেখে একটা পদ্ম হয়ে গেল তাম। রাম বলে তখন রাবণের কাছে ডাকি, এই জগতের মানুষ আমায় বলে রাম কমল আখি। কমল আখি যদি আমার আখি হয়, আমার নয়ন পদ্ম তুলে দেব মায়ের সেবায়। এই বলে কি করি রাম ভগবান চোখ উৎপাটন করতে ধরল ধনুর্বাণ। অমনি দুর্গা খপ করে রামের হাত চেপে ধরে, এমন কার্য করো না প্রভু রাম রঘুবরে। হে দয়াময়, একটি পদ্ম আমি হরণ করেছি,
কেন? তুমি লীলার দেশে এসে আজ আমার পূজার আয়োজন করেছো, তাই আমি ভাবলাম তুমি পূজা করার আগে আমি ওই পদ্মটা দিয়ে তোমার চরণ পূজা দেব। আমার গুরু শিব, শিবের গুরু রাম, শিবের গুরু রাম, তাই তোমার পূজা দেবার তরে পদ্ম রাখিলাম। একটু তো বললে না ব্যাপার কি? হ্যাঁ, মা কালী উনি স্বরাষ্ট্র দপ্তরে আছেন, কিন্তু সর্বে সর্বা হচ্ছে শ্রীকৃষ্ণ। যখন বিদেশি কারো সঙ্গে যুদ্ধ বিগ্রহ বাধার সম্ভাবনা হয়, তখন স্বরাষ্ট্র দপ্তরের থেকেই কিন্তু যারা আমাদের যোদ্ধা আছে সেখান থেকে নির্দেশ দেওয়া হয়, আর তারা যুদ্ধে ব্রতী হয়। যখন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করিল, দেশের প্রধানমন্ত্রী কি আর গুলি চালাতে গেল? তার জন্য সেনারা আছে, তারা সবে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আদেশ দেয়, তাই কৃষ্ণের আদেশে কালী বল দুর্গা বল যুদ্ধেতে নামিল। বারে বারে এই যুদ্ধে অসুর নিধন হলো। কৃষ্ণচন্দ্র যুদ্ধে গিয়েছিল স্বয়ং যদুপতি, একমাত্র ধর্মরাজ্য প্রতিষ্ঠাতে হলো অর্জুনের রথের সারথি। উদ্দেশ্য ছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠাতার করা, এই জন্য সারথি হলো কৃষ্ণ মনোচরা। কিন্তু নিজের হাতে ধনুর্বাণ কখনো ধরে নাই, যুদ্ধের কলা কৌশলটুকু বলে দিল তাই। মা কালী যোগমায়া, মা কালী মহামায়া, আর মা কালী অসুর নিধনকারী। আমি এখানে তো মাকে ছোট করিনি, মা শক্তি দায়িনী, ভক্তি দায়িনী, আমি তাকে প্রণাম করতে তো আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা ছিল কেন পাঠা বলে দিয়ে পূজা করো? ও বলে কি তুমি এত পাঠা দরদি কেন? পাঠার নাকি নাই মামা বাড়ি, নিজের মাকে ভোগ করে। তাহলে সেই পাঠা যদি এইরকম পাঠা নিজে ভক্ষণ করে, যার নাই মামা বাড়ি, খাদ্যের একটা গুণ আছে না? আমি যত ভালো গান গাই, এখন বাইরে গিয়ে যদি মদ খাই, বাইরে গিয়ে যদি গাঁজা খাই, কি হবে? তার একটা ক্রিয়া আছে না? কথা বলেন না কেন? যে পাঠার মামা বাড়ি নাই, কাম স্বরূপ হয়, সেই পাঠার মাংস খেলে দেহে কাম বাড়ায়। তারপর তোমার কি মামা বাড়ি থাকবে কিনা ভেবে দেখো। তাই বলতে গেলে বাজে কথা হয়ে যাবে ভাই। এই জন্যে বলছে যে কষি পাঠা, বুড়ো মেষ, দুধের অগ্র ঘোলের শেষ। পাঠা যদি খেতে হয় কষি, যার মধ্যে এখনো কাম জাগেনি, কষি পাঠা কয়। ওরা কি সেই কষি পাঠা মায়ের দ্বারে বলি দেয়? ওরা হুলো পাঠা নিয়ে বলি দেয়, বলি সব ধারে। সেই পাঠার মাংস আর মদ খেয়ে শুধু দফা সারে, কি হবে? তাহলে ওনারও চরিত্র এরকম হবে? হবে না? খাদ্যের গুণ আছে না? এখনই লঙ্কা চিবিয়ে খাবেন, ঝাল লাগবে না? বোম্বাই লঙ্কা যদি খাওয়াইয়ে দেই না, 3 দিন পায়খানা প্রস্রাব করতে গেলে বুঝতে পারবেন, ঝাই ঝাই করে পড়বে। আমি একদিন খেয়ে যে কি বিপদ হয়েছিল ঝড়খালি গিয়ে,
উলঙ্গ হয়ে জলের মধ্যে 3 ঘন্টা আসি, ওতে কাজ হয় না, পুড়িয়েই যাচ্ছে। চলছে পোড়াপুরি, গড়াগড়ি, লঙ্কা খাওয়ার দায়। দ্রব্যগুণ, খাদ্যগুণ আছে সুনিশ্চয়। তুমি তোমার দেহের কাম দমন করবা না আরো ওই যার নাই মামা বাড়ি সেই মাংস খেয়ে ওই পাঠা হবা? বলে কি, যখন মায়ের পূজায় দেওয়া হয় আর পাঠা থাকে না, প্রসাদ হয়ে যায়। তাহলে মায়ের পূজায় একেবারে আস্ত পাঠা উৎসর্গ করিলে, ছোট বলি দেবার পরে কেন ওর চামড়া ফেলো শুলে, সবই তো প্রসাদ হয়ে গেছে। লোম দিয়ে আলুর দম রান্না করে খাবে, আর অন্ডকোষ কয় বাপ বেটা বসিয়া শুষিবে। প্রসাদ প্রসাদ। পিত্ত দিয়ে তেতো ডাল রান্না করে লাও, তাহলে চামড়া লোম পিত্ত কেন বা ফেলাও? জায়গায় জায়গায় প্রসাদ, এত ভালো নয়। প্রসাদ বললে সবটুকু খেতেই তো হয়। তুমি যা বলেছো আগা পাছা তার কিছু বুঝি নাই, এটা ধরতে গেলে পরতলে বোঝনি তো তাই। স্বামী সেবা করা ভালো, আমি কাউকে বলছি না। স্বামী স্ত্রী যদি যুগল ভজনে থাকতে পারেন এক মন, তাহলে আপনার সংসার হবে বৃন্দাবন। এ জায়গায় আমি কোনো কথা বলবো না। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন হয় কৃষ্ণ বিমুখ আর একজন হয় কৃষ্ণ উন্মুখ, একজন হয় নাস্তিক আর একজন হয় আস্তিক, সেই সংসারে কোনোদিনও শান্তি হতে পারে না। স্ত্রী যদি বলে, দেখো আমার সোনা দানা কিছুর দরকার নেই, আমাকে ছোট একটা মন্দির করে দাও, আমাকে একটা তুলসীর পিঁড়ি বানিয়ে দাও, আমার গলার হার খুলে নাও, আমার আপত্তি নয়, আমাকে একটা তুলসী পরিয়ে দাও, বাড়িতে অন্তত মাসে একবার বৈষ্ণব সেবা হবে, হরিনাম হবে, কীর্তন হবে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে। আর স্বামী যদি বলে ওসব হবে না, এ বাড়ি চলবে না, তাহলে কি হবে? তাহলে তোমাকে আগুনে পোড়ায় মেরে দেব, তাহলে সেই স্বামীর ঘর করবে? কখনো করে না কেউ, বলি সবার ঠাই। এই জন্য সকল ফেলে ব্রজে যেতে চাই। বলে কৃষ্ণ প্রেমের দ্বারাই নাকি জগৎ নষ্ট হয়েছে। কেন? গান করেছে, দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। নিজেরা নিজেরা পীড়িত করবা, আকামের দফা সারবার, রাধা কৃষ্ণের ঘাড়ে ফেলবা। তুমি যাও এখান থেকে ওই রাস্তায় গিয়ে একটা যুবতী মেয়েকে একটু জড়াইয়ে ধরো, ক্লাবের ছেলেরা তোমার কানের নথি খুলে দেবে। কিন্তু অনন্তকাল রাধা কৃষ্ণ আছে জড়াজড়ি করে। রাধা কৃষ্ণ দুজন আছে প্রেমেরই সাগরে, যে কারণে বিশ্ববাসী তাদের পূজা দেয়। রাধা কৃষ্ণ গুণ গাহিলে দেহ নিষ্কাম হয়। রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেম। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ্কাম গায়ত্রী যাহার উপাসন। যে রাধা কৃষ্ণ নামে দেহ নিষ্কাম হয়, তার সঙ্গে জাগতিক প্রেমের তুলনাও দেয়। জাগতিক নারী পুরুষ একটা ইন্দ্রিয়ের খোরাকির জন্য ভালোবাসা করে, ওরে ভালোবাসা কয় না। মনে করেন আপনি এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসলেন,
বাড়ি এনে যদি দেখেন যে আসলে মেয়ে মানুষ না হিজড়ি, ও কায়দা কায়দা করে টোরে হিজড়ি বিয়ে দিয়ে গেছে, তাহলে তারা কি আর রাখবেন? কথা বলেন, রাখবেন? কথা কর না কেন? হিজড়ে নিয়ে সংসার করবেন? আর যদি কোনো মেয়ে মানুষ যায় স্বামীর ঘরে, প্রথম দিন গেছে সে ওই স্বামীর বাসরে, আগে তো ওই মহিলার ছিল না বোঝা, বাসরেতে গিয়ে দেখে ওর স্বামী হলো খোঁজা, নাই খোঁজা, তাহলে সেই স্বামীর সংসারে থাকবে? টাকার পাহাড় দিয়ে রাখা যাবে কি? হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক মুখ আছে, সব আছে ভাই, কিন্তু আসল জিনিসটা ওই পুরুষের তো নাই। কেউ হিজড়ে কেউ বিয়ে করবে না, আর কোনো মেয়ে মানুষ খোঁজা কেউ বিয়ে করবে না। তার মানে বিশেষ একটা ইন্দ্রিয়ের টানে এই যুবক যুবতী বলে আমরা লাভ ম্যারেজ করেছি, 100% লাভ ও 100% লোকসান। কিন্তু রাধা কৃষ্ণ ওই ইন্দ্রিয়ের ক্ষুধা মেটাতে প্রেম করে নাই, অপ্রাকৃত নবীন মদন হয়েছে কানাই। এই হচ্ছে পার্থক্য বলি তোমার ধারে, এই জন্য বিশ্ববাসী রাধা কৃষ্ণ পূজা করে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, সেই রাধা কৃষ্ণের রাস লীলা হল, সেই রাধা কৃষ্ণের রাসে গাইতে এলাম গান। প্রণাম জানাই আমি সবার সন্নিধান, জাগতিক প্রেম করেছে জগতে কতজন, তাদের নামে অনুষ্ঠান হবে না কখন হবে? তুমি একটা প্রেম করে নিয়ে জড়াও তো দেখি, তোমার এই অনুষ্ঠান দেয় না, অনুষ্ঠান কপালে হবে না। আমি অসীম সরকার শারজা দুবাই শহরে যাই, সেখানেও গিয়ে রাধা কৃষ্ণ মন্দির দেখতে পাই। কবি গানে লন্ডনে গেলাম সোনের নারী নরে, সেখানেও দেখি রাধা কৃষ্ণ মন্দির করে। লন্ডনবাসী রাধা কৃষ্ণ মন্দির করবার দায়, এক মা অনেক জমি দিয়ে দেয়, আর তুমি প্রেম করে দেখো জমি দেওয়া কপালে হবে না। একজনকে নিয়ে একটু পার্কে তুমি যাবে, যুবক ছেলেরা দেখলে পরে ঠেঙা নিয়ে দেবে। তাই রাধা কৃষ্ণের সঙ্গে দিও না তুলনা, এ জিনিস জীবনে কোনোদিন ভালো না। একজনের আমাশা হয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার আম পড়ে। ডাক্তার বলে বাড়ি যাও, দুধ দিয়ে গুলাই খাইয়ে ফেলাও। ডাক্তার সেই আম নাকি? এটা আমাশারা। ফজলি আমার আমাশা নামে এক জিনিস নয়, মালদার ফজলি আম জামাই নিয়ে খায়, আর আমাশার আমটি আর ওই দুধের সঙ্গে মেশে, সেই প্রেম এই বেটা এখানে নিয়ে আসে। যে দৈহিক প্রেমের ক্ষুধায় নারী পুরুষ মজে, আর ভক্ত যারা তারা রাধা কৃষ্ণ ভজে। যাক তবে বেশি বলে কি বা প্রয়োজন, 10টা বেজে গেছে দেখি সবারই সদন। এইবার তাকে আমি ডাক দিয়ে লব, গোল কাটাকাটি করে গান শেষ করিব। তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, গোবিন্দ
লাফালাফি করে কোনো কাজ নাই, বাবা স্বামীর সঙ্গে সংসার করা বটে চাই। আচ্ছা এবার তুমি আমার কথা বটে নেবে, স্বামীর সঙ্গে মিলে একটা সন্তান দিয়ে যাবে তুমি। আস্তে, তুমি বজ্জাত বলে আমায় দিয়ে গেলা গালি, বজ্জাত নিয়ে সংসার করবে খালি খালি। বজ্জাতের গর্ভে ওই বজ্জাত ছেলে হবে, তোমার বংশ সেই ছেলে নষ্ট করে দেবে তুমি। এই জন্য আমার স্বামী শ্রীকৃষ্ণ জনার্দন বৃন্দাবনে গিয়ে করব তাহারই ভজন। তুমি যার দেখে ভালো মেয়ে বিয়ে করে লবে, না পাও একটা হিজড়ে নিয়ে সংসার পাতাবে। আমার দিকে বলো তোমার এত কেন টান, আমি বৃন্দাবনে এবার করছি অভিযান। তুমি মেনে নিও, মেনে বিশ্ব স্বামী কৃষ্ণ কিন্তু মিথ্যা কথা নয়, বিশ্ব স্বামী কৃষ্ণ কিন্তু মিথ্যা কথা নয়। স্পেশাল একটা স্বামীর প্রয়োজন যে হয়, সে তোমার জীবনের গতি যে হবে, তার চরণে তুমি ওই ফুল পাতা যে দেবে তুমি। মেনে নিও, তুমি মেনে নিও। কৃষ্ণ পদে একবার যার ঘটেছে মরণ, তার হয় না এ জগতে স্বামীর প্রয়োজন। তথাপিও বাবার কথায় এসেছিলাম আমি, এখন দেখলাম স্বামী না তুমি যে আসামি। তুমি মেনে নিও, মেনে নিও। আসামি কি করে হলাম শনিবারে চাই, আসামি কি করে হলাম শনিবারে চাই, ভালো করে বোঝাইবে আজি আমার ভাই। তোমার কথা শুনে যেন মনে শান্তি পাই, এই জন্য তোমার কাছে নিবেদন জানাই তুমি। মেনে নিও, কি তুমি দেখলে শ্রীকৃষ্ণেরই গলে আকবরের নাম লেখা মালা নাকি ঝোলে, তাই দেখে কামান এনে কামান দেখে দিলে আমি তো মরে যেতাম আগুন জ্বলে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। যদি আগুন দিয়ে পোড়াইয়ে মারতে চায় কোনো স্বামী, স্বামী থাকে না সে হয় যে আসামি। তাই আসামির সংসার আমি করবো কি কেন, বাহু তুলে যাবো আমি মধুর বৃন্দাবন। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। রামচন্দ্র সীতাকে আগুনেতে দিল, পরীক্ষায় সেজন কিন্তু পাশ বটে করলো, সেই রাম তার হলো শেষের গতি, সেই চরণে রাখলো কত যে ভক্তি। আজকে দেখো রাম জন্মের আগে লিখল রামায়ণ, জালি খিল তাই করিল রাজি বলো। এখানে রামের কোনো দোষ ত্রুটি নাই, তোমার কথা লিখলো কেটা বলো দেখি তাই। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আরে কার সঙ্গে কার তুলনা দেয় বোধহাসি নাই, এবার ওকে ফেলে আমি বুঝে যেতে চাই। ভক্তরা কৃপা করে বলো হরি বল, মীরাবাই দেহ তরি হরি বলে ফল। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আগের জন্মে কি বটে কর্ম করেছিলে, এই জন্যে রানাকুম্ভ আগুন দিল জেলে, ওই কর্মাকুণ্ডে তুমি এই জন্মে আগুন পেলে, সেই কথা বললাম আমি আদিত্য অবস্থালে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আগের জন্মে নয় যদিও মানুষের পালায় পড়ে, তার এই রকম ঘটনা ঘটিতেই পারে। আমার যদি অপরাধ আগের জন্মেতে থাকিত, কামানের গোলাতে মীরার মরণ হয়ে যেত। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আমি জন্ম জন্ম কৃষ্ণ ভক্তা বলি তোমার ঠাই, তাই রক্ষা করে রাখলো আমায় স্বয়ং কানাই। রক্ষা কর্তা কৃষ্ণ আমার মনে আছে ভাবো, এই কৃষ্ণ ভজন করতে আমি ব্রজে চলে যাব। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। তোমার কথায় আর আমি শুনিতে না চাই, তোমার কথায় আজ আমি শুনিতে না চাই, তোমারে আমি ওই যে ত্যাগ করিতে চাই। এবার তুমি ভালো করে আমার কথা নেবে, সত্যি সত্যি তুমি ওই যে বৃন্দাবনে যাবে। তুমি মেনে নিও। রানা কুম্ভ বিদায় দিল কেন বা রহিব, এইবার
করে দেই মানা বল্লার কামড় কিন্তু তুমি যে খাবে না বল্লার কামড় তুমি যখন তো খাবে দেহে তোমার অংশে আবার ফুলে বটে যাবে ও তুমি মেনে নিও ও তুমি মেনে নিও আরে কামের বল্লা হুড়ো হুড়ি দেহের ভিতরে তাদেরই বল্লার কামড় খেয়ে তারা মরে আমার ওই বল্লার কামড়ের ভয় তো নাই কৃষ্ণ বলে আমি আমার জীবন কাটাই ও তুমি মেনে নিও ও তুমি মেনে নিও এই মিলন গান হলে পরে ভক্ত আছে যারা ঠাকুরের নামে দক্ষিণা দেয় তারা ইচ্ছা যদি থাকে আপনাদের দিতে পারেন ভাই আর তবে বেশি বলে প্রয়োজন নাই আই তুমি মেনে নিও ও তুমি মেনে নিও এই যে কৃষ্ণ ভক্ত মিলন গানে দক্ষিণা যে দিল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল মিলনের দক্ষিণা যে ভক্তবৃন্দ দেবে অনন্তকাল সুখ শান্তিতে তাহারা কাটাবে তুমি মেনে নিও তুমি মেনে নিও সবাই দেখি এবার চুপ করিয়া রয় দক্ষিণায় এবার দিতে বটে হয় এই যে দক্ষিণায় একজনে আনল মানব জীবনে যে ধন্যবাদে হলো তুমি মেনে নিও তুমি মেনে নিও আরে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে দক্ষিণা যে দেবে রাধা কৃষ্ণ প্রেম ধনেতে ধনী যে সে হবে মা বাবা ভক্ত যারা রয়েছেন সভায় ইচ্ছা থাকলে দিতে পারে নিবেদিও পায় তুমি মেনে নিও তুমি মেনে নিও আরে যতটুক পেয়েছো তাতে হবে খুশি এইবার আমরা বিদায় নিয়ে আপন ঘরে আসি আরো দেখি মা বাবারা আসিতেছে তাই দিলে পরে নিও তুমি মানা করি নাই তুমি মেনে নিও তুমি মেনে নিও এই দিকের বাবা যারা চুপ করিয়া রয় একজন তো ছবি তোলে দাঁড়ায় ক্যামেরায় এই দক্ষিণা তুমি দিবে না বা কেন তাই কই আমি বলি আজি সভ্য সভা স্থানে তুমি মেনে নিও তুমি মেনে নিও আরে ভক্ত যারা দেবেই তারা এই কথাকে জানি তারাই তো ভালোবাসে কৃষ্ণ নামের ধনী সকলের যেন যেন চিরমঙ্গল হয় নিবেদন করি রাধা গোবিন্দেরই পায়ে তুমি মেনে নিও তুমি মেনে নিও এখানেতে হয়েছে ওই মধুর বৃন্দাবন মূলধ্বনি